উইকেন্ড, আজকে স্যাটারডে। হামডির পরে আমি আর রিকি আজকে একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। স্টে টিউনড। আমরা এখন চলে এসেছি রানাঘাট স্টেশনে। প্রচন্ড ভিড় আজকে হাতে। কোথায় যাচ্ছি আমরা? 4 নম্বর প্ল্যাটফর্ম। তারপরে বলছি সঙ্গে থাকবে। এখন হেলতে দুলতে আমরা যাচ্ছি চা খেতে। এই যে ট্রেন কিন্তু রাইট টাইম, ইন্ডিয়ান রেলওয়ে গুড টাইমিং দিচ্ছে। এত কুয়াশার মধ্যে হয়ে গেছে, পাঞ্চুয়াল একদম। 1:51 দৌড়ে ধরেছি আর একদম ডট 2:38 রানাঘাটে নামিয়ে দিয়েছে। এখন যাচ্ছি একটু চা খেতে, একটু চা পান করে নেওয়া যাক। তারপরে যাবো এনার্জি দিয়ে যাবো ডেস্টিনেশনে। চা খাওয়া চলছে, ক্যামেরাম্যান ফটোগ্রাফার এখন চা খাবে, তাই জন্য আমি ধরে আছি চা। ওকে, আমরা চা খেয়ে নিই, ঠিক আছে? সোজা 4 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে যাচ্ছি, 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আজকে অনেকটা আমাদের কি বলবো, হাঁটা হচ্ছে এবং অনেকদিন পরে অনেক প্ল্যান প্রোগ্রামের পরে এটা একটা সাকসেসফুল প্ল্যান করা গেছে এবং প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও আমরা বেরোতে পেরেছি। এটাই হচ্ছে সব থেকে আমার একটা ফিল হচ্ছে যে স্কুল পালিয়ে আমরা যাচ্ছি। পালিয়ে না, যদিও পুরো ক্লাস করে স্কুল করে যাচ্ছি, কিন্তু স্কুল জীবনের স্মৃতি মনে পড়ে গেল। বান্ধবীর সাথে বেরোচ্ছি, যেন পালিয়েছি ফিলিংস একটা দারুণ লাগছে। আচ্ছা, ডেস্টিনেশন কোথায় যাচ্ছি বলছি। এই যে 4 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি। এটা বাজারের উল্টো দিকে, রানাঘাটের বাজারটা অ্যাকচুয়ালি যেদিকে, তার অপোজিটে আমাদেরকে চলে আসতে হবে। হলুদ টোটো এগিয়ে এসেছে, আমাদের মনে হয় উঠতে হবে। সো একটা রিভিল করেই দিচ্ছি, আমরা এখন যাচ্ছি চাপড়া। রানাঘাট থেকে টোটো ধরে নিয়েছি, আর এরকম আমরা দুজন যেহেতু রিজার্ভ করে নিয়েছি, আমাদের কাছ থেকে 150 টাকা নিচ্ছে পার হেড। মানে পুরো ফুল ইয়েতে গেলে কত নেই জানা নেই, বলার দরকার অবশ্যই, তাই তো? জাস্ট আধ কমে হয় আরও, 6জন 5জন 6জন হলে ওদের পুষিয়ে যায়। যাই, কিন্তু আমরা যেহেতু দুজন যাচ্ছি এখানে 150 টাকা থেকে নিয়েছে, তো এখান থেকে আধ ঘন্টার ডিস্টেন্স, ঠিক আছে? রানাঘাট স্টেশন থেকে 6.5 কিলোমিটার দূরত্বে চাপড়া অবস্থিত। প্রকৃতির গ্রামের এই সবুজ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। অ্যাট লাস্ট পৌঁছে গেছি আমরা চাপড়াতে। আর শুরুতে এখানে দেখতে পাচ্ছি অনেকে ফুল, দেখুন কত ফুল। গোলাপের দাম কত? 7 টাকা পিস। আর ওগুলো কি ফুল? এটা একটা দেখুন কি দারুণ, এই ফুলটার নাম কি? এটা কিষান ক্রিম। ওয়াও, দারুণ দারুণ। এ দেখুন, ওটা দিয়ে মাথার ইয়ে বানাচ্ছে, লাগবে? ইস, খুব সুন্দর লাগছে। ওগুলো কত করে? এটা 60 টাকা। 60 টাকা? আচ্ছা, এই যে হচ্ছে পুরো ভিউ। আমরা যাব, তার আগে মাথায় দেওয়ার একটা কিছু কিনে নিই। ফুলের মুকুট পরে, এটাকে কি বলবো? ফিলিং লাইক প্রিন্সেস। আমরা এখন ভেতরে যাব। চাপড়ার ফুলের দেশ, আমাদের নদিয়ার অ্যাকচুয়ালি নদিয়ার খিরাই চাপড়া। এই নদিয়ার ফুলের দেশ চাপড়া। আমরা এতদিন ফুলের দেশ বলতে শুধু খিরাইকেই জানতাম, কিন্তু আসুন ঘুরে যান চাপড়াতে। খিরাইয়ের থেকে কোনো অংশে কম নয় জায়গাটা, আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। তো এই শীতে দেরি না করে ঘুরে যান। আমাদের দেখে মনে হচ্ছে না যে আমরা স্কুল টিচার, ঘাড়ে ব্যাগ নিয়ে আসছি সব জায়গায়। না, শোনো, আমাদের দেখে মনে হচ্ছে কলেজ থেকে পালিয়ে এসছি, কারণ ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ভাবো, কাঁধে পিঠে ঝোলা নিয়ে, আমার তাহলে সোশিওলজি, পিঠে ঝোলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ওয়াও, ফিলিং গ্রেট।
চন্দ্রমল্লিকার ক্ষেত। দূর দূর পর্যন্ত দেখতে পারবেন এই সাদা চন্দ্রমল্লিকা। মন সত্যিই জুড়িয়ে যাবে এই দৃশ্য দেখে। রেডি? দেখতেই পাচ্ছেন আপনারা চারিদিকে চন্দ্রমল্লিকার ঘেরা। আমিও সাদা, এইদিকে চন্দ্রমল্লিকাও সাদা। কেমন লাগছে? আর এটাও এখান থেকে কেনা। সুন্দর বিকেল, তারপরে এই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, সুন্দর বিকেল, সুন্দর পরিবেশ, তারপরে আবার এই ফুলের দেশে সত্যি মন একদম খুশ হয়ে গেছে। কি কেমন লাগছে এখানে এসে? দারুণ, দুর্ধর্ষ, কিছু বলার নেই। থ্যাঙ্কস পার্বতী, ও মা, তোমার জন্যই এখানে আসা। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এতদিন ক্ষীরাইয়ের নাম শুনেছো তো? এটা তো আমাদের নদিয়া। অনেকদিন ধরে আমরা প্ল্যানিং করছি, বারবার বলছি, অনেকদিন ধরেই পার্বতী প্ল্যান করছি এবং আজকে সেটা সাকসেসফুলি হলো। সত্যি খুব সুন্দর। আসবার সময় আমরা কি দেখেছি পার্বতী? রজনীগন্ধা। হ্যাঁ, ওখানেও যাবো তো, এখানেও আছে। এবং এখানে শুধু ফুল না, এখানে পাতাবাহার যেগুলো দিয়ে বিভিন্ন বোকে বা ডেলিকেট বোকে গুলো সাজানো হয়, হ্যাঁ সেগুলো রয়েছে, কাটিং করে নিয়ে নেওয়া হয়েছে। আর যে ক্ষেতটার উপরে এখন দাঁড়িয়ে আছি সেই ক্ষেতটা রজনীগন্ধারই ছিল। চলো ওইদিকে যাওয়া যাক। এটা দেখো একটা পাতাবাহার টাইপের গাছ। দিকে যাও ওর মধ্যে। হ্যাঁ তুমি যাও, আমি তুলে দিই এই দিকটায়। রেডি? দাঁড়াও, রেডি করা আছে। এটা একটা পাতাবাহার টাইপের। জেনারেলি ফুলের যে বোকেগুলো আমরা বানাই, সেই বোকেতে সাজানোর জন্য এই পাতাবাহারের পাতাটা ইউজ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর রয়েছে। পুরো যেন মনে হচ্ছে একটু ফরেনের হচ্ছে একটা অ্যাম্বিয়েন্স লাগছে। পুরো চারিদিকে হলুদ হলুদ গাছ, খুব ভালো লাগছে। রজনীগন্ধার ক্ষেত, এই যে দেখতে পাচ্ছেন সব দূর দূর পর্যন্ত রজনীগন্ধা। ও পুরো একদম। এই দেখুন, এই গাছগুলোতে এখনো ফুল আসেনি। এগুলোতে ফুল জেনারেলি এগুলোতে ফুল মনে হচ্ছে এটা ফেব্রুয়ারিতেই আসবে, বলো? এই আসলো বলে যা। উফ, অসাধারণ লাগছে দেখতে। এখানে আবার আসতে হবে। দেখুন, মন লিটারালি ভরে যাবে এই জায়গাতে আসলে, যারা প্রকৃতি ভালোবাসেন। অসাধারণ একটা চন্দ্রমল্লিকার রং, তুমি কি দেখেছো? হ্যাঁ, এখানে দেখছি এই মেরুন কালার, মেরুন কালার। এইটা দেখো, এইটা একটা মেরুন কালারের। এদিকে আসো, এই দেখো মেরুন রঙের চন্দ্রমল্লিকাই ফার্স্ট হচ্ছে দেখছি এখানে। অসাধারণ। ও মাই গড। এটা দেখতে পাচ্ছেন, এবার এটা গাঁদা ফুলের চলো চাষ হয়েছে। দেখি সেটা কি করছে স্কুলে, একটা ফোন লাগাই দেখি। ডিডিএস এর গান মনে পড়ে যাচ্ছে। সিরিয়াসলি, এত শস্যের ক্ষেত, আর কোনো রেস্ট্রিকশন নেই। ভেতরে এসে আমরা ছবি তুলছি না, কোনো রকম নষ্ট করছি না। বাট এত সুন্দর, কি বলবো, মানে মন একদম ভরে যাচ্ছে, ভরে। প্রত্যেকে আসুন এই শীতকালে এসে জায়গাটা প্রকৃতির মাঝে এনজয় করে যান, খুব ভালো লাগবে, খুব। Yes.
আলে চলতে সবার অভ্যেস নেই, খুবই ব্যালেন্স নিয়ে চলতে হচ্ছে। কি ফুল নেবে নাকি? আর এগুলো কি ফুল? এগুলো কি ফুল? আজকে শনিবারে ভিড় দেখুন। সূর্যের আলো শেষ। এই আল দিয়ে হেঁটে হেঁটে আসছি ব্যালেন্স নিয়ে। আপাতত আমাদের লাইটও নেই, লাইটও শেষ, আর বেড়ানো আমাদের শেষ আজকের মতো। তবে যা দেখলাম, যে অভিজ্ঞতা হলো, আরেকদিন অতি অবশ্যই আসতে হবে। উফ, অসাধারণ। অরুণের জন্য গোলাপ কেনা হয়েছে, কিন্তু গোলাপটা আমার তরফ থেকে না, পার্বতীর তরফ থেকে। পার্বতী পয়সা না, ওর দিয়েছে। কাছে পয়সা ছিল না, আমি দিয়েছি। পার্বতী ভুল পয়সা হয়েছে, এটা দিয়েছে। তোমার সুতরাং তরফ আমি থেকে। অনেস্টলি যখন অরুণকে এটা দেবো, তখন আমি বলে দেবো এটা ফ্রম পার্বতী। পয়সাটা পার্বতী দিয়েছে, কিন্তু আমি কিনেছি তোমার জন্য, ব্যাস। তো আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ি ফিরছি। অরুণের জন্য গোলাপ কেনা হয়েছে। দাও। লাস্টে কিছু ছবি আমি শেয়ার করলাম। আমার এই ভিডিও আর ছবি সব গোপ্রো ব্ল্যাক 10-এ তোলা। কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন।